তো আজকে আমরা দেখব ২,০০০ থেকে ১৫,০০০ টাকার পাখির ভিতরে কি কি বৈশিষ্ট্য ও পার্থক্য আছে। হ্যান্ডটেম পাখিদের ভিতরে সবার আগে আসে ডন। ডন হচ্ছে আমাদের হোয়াইট পাল ককটেল। তার নাম ডন হলেও সে কিন্তু বাস্তবে ডন না। তার স্বভাব একটু বোকাশোকা হয়, তাকে আমি ডন বলে ডাকি। ডন খুব শান্ত প্রকৃতি, সে সবসময় খেলতে ভালোবাসে এবং সুযোগ পেলেই কাছে এসে আদর নিতে চায়। এবং আমার সব পাখিগুলোর ভিতরে তুলনামূলক ডনকে হ্যান্ড ফিট করানো খুবই সোজা। তারপরে আসে আমাদের পাইনাপেল কনুর কাইরো। কায়রো হচ্ছে আমাদের সবার পছন্দের পাইনাপেল কনুর এবং সে অনেকদিন আগে উড়ে আমার বাসায় এসেছিল। কায়রো খুবই চঞ্চল প্রকৃতি, সবসময় এদিক ওদিক উড়ে বেড়ায়। আমি ঘরে ঢুকলেই খাঁচার ভিতর থাকতে চাই না এবং আমার কাছে অন্য কোনো পাখিকে সহ্যও করতে পারে না। কায়রোকে হ্যান্ড ফিট করানো একটু ডিফিকাল্ট, কারণ সে এখন বড় হয়ে গেছে। আমার বাসার অন্য কোনো মানুষ তাকে হ্যান্ড ফিট করাতেই পারে না। সবশেষে আসছে স্প্যারো দা সানকনুর। আমার প্রতিটা পাখির নাম আমি তাদের স্বভাব ও বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে রাখি। স্প্যারো হচ্ছে আমাদের নতুন সানকনুরের বেবি। যখন আমি তাকে আমার বাসায় নিয়ে আসি তখন তার গায়ে কোনো পশমই ছিল না। স্প্যারোর বুদ্ধি এখনো পুরাপুরি ডেভেলপ না হয়, সে এখনো বোকাশোকার মতো সবসময় বসেই থাকে। আমার সবগুলো হ্যান্ডটেম পাখির ভিতরে সব থেকে ফিডিং করানো সুবিধা হচ্ছে স্প্যারোকেই, কারণ আমার এই ডাইনোসরের বাচ্চার পেটে সবসময় মনে হয় খিদা লেগেই থাকে। আমার পাখিগুলা ও আমার জন্য সবাই দোয়া করবেন। টাটা।